যে টিউটোরিয়ালটি নিয়ে হাজির হয়েছি অবশ্যই আপনার টাইটেলে দেখতে পেয়েছেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথমে আমি ফটোশপ ওপেন করি। হ্যাঁ, ফটোশপ ওপেন হয়ে গেছে। আমি আমার একটি ফাইল ওপেন করি। ওকে, দেখুন আমি যে ফিল্টারের এখানে একটি প্রিসেট ইনস্টল করব সেটি আমরা বলেছি টাইটেলে। তো দেখুন এখানে নিক কালেকশন নামে কোনো কিছুই দেখতে পাচ্ছি না আমরা। তো আমরা সেটি কিভাবে ইনস্টল করব এবং কিভাবে ক্র্যাক করব সেটি এখানে দেখাবো। তো চলুন দেখা যাক। তো এর জন্য আমরা আমাদের ব্রাউজারে যাই। আমরা যে ওয়েবসাইট থেকে আমরা নিক কালেকশনটি ডাউনলোড করব সেটি get into PC। ওকে, এখানে গেলাম। আমাদের get into PC একটা ওয়েবসাইট। এখানে গিয়ে আমরা দেখব নিক কালেকশন। আমার এখানে লেখা আছে যেহেতু আমি এখান থেকে আগে ডাউনলোড করেছিলাম। দেন গো, তারপর নিক কালেকশন নামে যে 2019 ফ্রি ডাউনলোড, এটাতে আপনারা যাবেন এবং চাইলে এগুলো ওভারভিউ বা এটার কী কী ফিচার আছে আপনারা সবগুলো পড়ে নিতে পারেন। তবে এখানে বলে রাখি, এখানে নিক কালেকশন আমাদের অনেকগুলো আরও ফিল্টার আছে, কালার এফেক্টস প্রো, তারপরে এরকম বিভিন্ন কয়েকটা, তো 4-5টা আছে। তো সব মিলিয়ে হচ্ছে আপনার 952 MB মতো প্রায় সাইজ। আর এই ফাইলটি ডাউনলোড করতে হলে আপনার কী কী মানে ইনস্টল করতে হলে আপনার কী কী রিকোয়ারমেন্টস থাকছে সেটি আপনার এখান থেকে দেখে নিতে পারেন। এই যে এখানে দেওয়া আছে 4GB র্যাম, রিকোয়েস্ট করছে ওরা, যা হোক। হার্ড ডিস্ক স্পেস 2GB, এরকম একটা কিছু। দেন এখানে দেখুন ডাউনলোড করার জন্য যে এখানে ডাউনলোড 64 বিটের যেটা, এটা আমরা ডাউনলোড করব। তো এখানে ক্লিক করলে আমাদের নতুন একটা পেজে নিয়ে যাবে এবং কিছুক্ষণ লোড নেবে। এই লাল লেখাটা হয়তো আপনাদের নাও দেখাতে পারে, কারণ আমি এখানে অ্যাড ব্লকার ইউজ করতেছি, তাই এটা দেখাচ্ছে। যাই হোক, আমাদের দেখুন ডাউনলোড শুরু হয়ে গেছে। 586 MB, ওখানে হয়তো ভুল লিখেছিল। যা হোক, আমি এটা ক্যান্সেল করে দিলাম। আমার এখানে ডাউনলোড করা আছে, তাই আমি এখান থেকে এটা ক্যান্সেল করে দিই। এখানে একটু মনে রাখা দরকার, আমাদের এখানে একটা পাসওয়ার্ড দেওয়া আছে 123। যাই হোক, আমাদের আশা করি এটা মনে থাকবে। খুবই সহজ একটা পাসওয়ার্ড। আমরা আমাদের এটা হাইড করে দিলাম। দেন আমরা আমাদের যেখানে ডাউনলোড হয়েছে সেখানে যাই। এরকম একটা জিপ ফাইল থাকবে, যেহেতু আমি কিছুক্ষণ আগেও এটা আনজিপ করেছি, আমি এটা ডিলিট করে নিই। ওকে, চলুন এটা আনজিপ করি। তো এখানে পাসওয়ার্ড চাচ্ছে, আমরা 123 পাসওয়ার্ড দিয়ে ওকে দিই। ওকে, পাসওয়ার্ড কাজ করছে। দেন এক্সট্রাক্ট টু, ওকে, কিছুক্ষণ সময় নেবে এটা এক্সট্রাক্ট হতে, আমরা অপেক্ষা করি। ওকে, আমাদের এক্সট্রাক্ট কমপ্লিট হয়ে গেছে। আমরা এটাকে ক্যান্সেল করে দিই, ক্লোজ করে দিই। দেন আমরা দেখুন আমাদের এখানে getintoPC.com থেকে একটা আমরা এখানে নিক কালেকশনের ফাইল পাচ্ছি। এটাতে যাই, দেন এটাতে আবার যাই। এখানে দেখুন সেটআপ নামে একটা অ্যাপ্লিকেশন পাওয়া যাচ্ছে। তো এটাতে আমরা ডাবল ক্লিক করি লেফট বাটনে। দেন এটা আমাদের একটু সময় নেবে। তো এর আগে আমরা বলে রাখি, যেহেতু আমরা ফটোশপের এটা, তো আমরা ফটোশপটা ক্লোজ করে নিব। ওকে, সরি, ইয়েস দিই। ওকে, ল্যাঙ্গুয়েজের কথা বলা হয়েছে, এখন আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারেন। আমি যেটা আছে ডিফল্ট সেটাই রাখতেছি। ওকে, নেক্সট নেক্সট। এখানে যদি আপনি চেকমার্ক দিয়ে দেন হেল্প টু ইমপ্রুভ, এখান থেকে আপনাকে হয়তো কোনো যে ডিএক্সও ওদের সার্ভারে কিছু পাঠাইতে টাঠাইতে বলতে পারে। তো আমি এটাতে ঠিক দিচ্ছি না। আই অ্যাগ্রি। নেক্সট নেক্সট, দেন ইনস্টল।
ফটোশপ সম্পর্কিত যদি আপনাদের কোনো টিউটোরিয়াল লাগে সেক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে লিখবেন, আমি চেষ্টা করব দিয়ে দেওয়ার জন্য। আর যদি ফটোশপের ক্র্যাক নিয়ে বা ফটোশপ ইনস্টলেশন নিয়ে কোনো সমস্যা হয় সে ব্যাপারে কমেন্ট করতে পারেন। আমি আপনারা যদি চান সেক্ষেত্রে আমি ফটোশপ কীভাবে ইনস্টল করবেন এবং ক্র্যাক করবেন সে নিয়েও ভিডিও তৈরি করব, সেজন্য অবশ্যই মন্তব্য করতে হবে। একটু বলে রাখি, এটা যেহেতু 586 MB একটা এখানে যে দেখুন 499 MB মতো, তো এই জন্য একটু লোড নিচ্ছে, তো এটা ইনস্টল হয়ে যাবে। এর মধ্যে আর একটু বলে রাখি, আমি যে খুব বেশি এক্সপার্ট তা না, মোটামুটি আমি যেগুলো ইউজ করি, যেটুকু অভিজ্ঞতা আছে সেটুকুর আলোকে আমি চেষ্টা করি ভিডিও তৈরি করার জন্য। তো যদি কোনো ভুলভ্রান্তি থাকে অবশ্যই আপনারা সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওকে, আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে, আমরা ফিনিশ দিয়ে দিই। এখন আমি আমার ফটোশপে যাই। ওকে, ফিল্টারে ক্লিক করার পর দেখুন এখানে নিক কালেকশন নামে একটা মেনু চলে এসেছে, সাব মেনু। তো এটা এখানে একটু ব্লার দেখা যাচ্ছে কারণ আমি কোনো ফাইল ওপেন করিনি, এটা ফাইল ওপেন করি। ওকে, দেখুন অটোমেটিক্যালি আমাদের ওই ফিল্টার প্লাগইনটা কাজ করতেছে। তো এখন দেখুন নিক কালেকশন, এখানে অনেকগুলো সাব দেখা যাচ্ছে। তো আমি কালার ফিক্স প্রোটা দেখাচ্ছি এটাতে যেহেতু আমাদের ক্র্যাক করা হয়নি এখন আমাদের কাছে। ইয়েস আই ওয়ান্টেড টু হেল্প, নো, আমি ইমপ্রুভ করতে আমি কিছুই জানি না, সো ইমপ্রুভ করার ব্যাপার তো প্রশ্ন আসে না, আমি এটা নো করে দিলাম। ওকে, দেখুন ওরা কিন্তু 32 দিনের ট্রায়াল ভার্সন দিচ্ছে। এখন আমি ট্রাইতে ক্লিক করলে আমি ব্যবহার করতে পারবো। আর বাড়িতে ক্লিক করলে কি হয়, অ্যাক্টিভেট করতে হলে তো এখানে কি দিতে হবে সেটা তো আমার কাছে নাই, প্লাস বাড়িতে করার মতো পয়সা নাই। তারপর আমরা ট্রাইতে যাই। ওকে, তো ট্রাইতে গেলে আমাদের এটা কাজ করতেছে, কিন্তু 32 দিন এভাবে চালানো যাবে। কিন্তু আমি তো চাচ্ছি 32 দিন না, আমি সবসময় জন্য ব্যবহার করতে চাই। তো সেজন্য যেটা করতে হবে, এটা বাই ডিফল্ট এখানে দেখুন অনেকগুলো ফিচার আছে। ওকে, এটা দিয়ে দিলাম। আচ্ছা, এটা আমাদের দরকার নাই, জাস্ট আমি এটা এভাবেই দেখালাম যে এখানে যে ওরা আমাদের লাইসেন্স কি চাচ্ছে না সেটা দেখাচ্ছি। ওকে, আমি এখন এটা ক্লোজ করে দেই, এটাও ক্লোজ করে দিই, সব কিছু ক্লোজ করে দিলাম। তারপর দেখুন এখানে ক্র্যাক নামে একটা অপশন আছে, এখান থেকে সবগুলো ফোল্ডার আমি কপি করি। 2, 4, 6, 8টা ফিল্টার ছিল ওখানে, সবগুলো কপি করবেন Ctrl+C দিয়ে বা রাইট বাটনে ক্লিক করে কপি। ওকে, দেন আমাদের সি ড্রাইভে যেতে হবে, টোটাল ফাইলস নামে যে ফোল্ডারটা দেখতে পাচ্ছেন সেখানে DXO এটাতে যেতে হবে, দেন নিক কালেকশন। তারপর দেখুন এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ওই সেই ফোল্ডারগুলো এখানে দেখা যাচ্ছে। আমি এখানে জাস্ট এগুলা ক্র্যাক করা না, আর আমরা যেগুলা কপি করে নিয়েছি সেগুলা ক্র্যাক করা, জাস্ট আমরা এখানে Ctrl+V দিয়ে অথবা রাইট বাটনে ক্লিক করে পেস্ট করে দিব। তো এখানে পারমিশন যাবে, তো আমি এখানে রিপ্লেস দ্য ফাইল ইন দ্য ডেস্টিনেশন এটাতে দিয়ে দিব। এখানে অ্যাডমিনিস্ট্রেটর পারমিশন চাচ্ছে, তো আমি কন্টিনিউ দিয়ে দিই। ওকে, সবগুলো রিপ্লেস হয়ে গেল। দেন এটা ক্লোজ করে দিই, কাজ প্রায় শেষ। আবার ফটোশপ ওপেন করে ফেলি। ওকে, দেন আমি আমার একটা ফাইল ওপেন করি। আচ্ছা,
আগেরটা দেখুন আগেকার মতো এখনও আসতেছে, কিন্তু আমরা ব্যবহার করে দেখি যে সেটা কোনো চাচ্ছে কি না। নিক কালেকশন কালার এফএক্স প্রো, দেখুন এবার কিন্তু সরাসরি চলে এসেছে, কোনো লাইসেন্স কি বা কি কেনার জন্য কিছুই চাইনি। তো আমাদের ক্র্যাক হয়ে গেছে, এখন আমরা এটা নির্দ্বিধায় ব্যবহার করতে পারবো। দেখুন এখানে সবগুলোই আছে, এখানে যাই, এদিকে অনেক ধরনের এফেক্ট আছে, আপনারা এগুলো চাইলে ড্রাগ করে বাড়িয়ে কমিয়ে ভ্যালুগুলো চেঞ্জ করতে পারেন। আপনার অনেক দারুণ এক কথায়। তো আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি। তো অলরেডি ক্র্যাক করা হয়ে গেছে। তো মোটামুটি এই ছিল আজকের টিউটোরিয়ালটি। আশা করি আপনারা উপকৃত হবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।